পটেটো চলে এসছে এরকম তোমাদের দেবে, বারবিকিউ উইংস বলছে এটা। তো এত সুন্দর করে গার্নিশ করে দেওয়া। আমাদের এখানে একটা প্ল্যাটারে সুন্দর রাইস, এখানে এগ নুডলস দিয়ে গেছে, এটা কিন্তু সব একসঙ্গে নিলে একদম জমে খেয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও মানে জানো আমি তোমাদের বাফেট দেখাতে পছন্দ করি, বিকজ তোমরা বাফেটটাকে খুব পছন্দ করো তাই জন্য। আর হ্যাঁ, সামনে তোমাদের ভ্যালেন্টাইন ডে আসছে, তো সেই জন্য তো ভালো কিছু দেখাতেই হবে। ভ্যালেন্টাইন ডে স্পেশাল তোমরা এখানে আসতেই পারো। কোথায় এসেছি সেটা তোমাদের অবশ্যই বলবো। আর এখানে কি কি খাবার আছে, ভ্যালেন্টাইন ডে স্পেশাল কি কি খাবার আছে সবটাই তোমাদের শেয়ার করবো। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের আরো এন্টু বাড়ে, আমাদের চ্যানেলটিকে একটু গ্রো হয়, তাতে আরো তোমাদের ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি আমরা। তো চলো আজকে ভেতরে ঢুকি, ভ্যালেন্টাইন ডে স্পেশাল খাবার কেমন কি কি আছে সবটাই তোমাদের শেয়ার করবো। চলো আমরা ভেতরে ঢুকি। আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা, আর এত সুন্দর মেন রোডের পাশে কি সুন্দর তোমাকে দেখাতে বলবো। আর আমরা ঢোকা মাত্রই এখানে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা সেটা দিয়ে গেছে। তো ব্লু লাগুন ছিল আর ফ্রেশ লাম ছিল, তো এটা যথারীতি আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি খাই, ততক্ষণে তোমরা অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করো। আমাদের কাছে ফাইনালি খাবার চলে এসেছে। আর তোমাদের তো অ্যাম্বিয়েন্সটা দেখালাম, জাস্ট অসম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। আর আমাদের কাছে যেটা প্রথমেই খাবারটা চলে এসেছে, এখানে এরকম হানি পটেটো চলে এসেছে এরকম তোমাদের দেবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অন টেবিল সবটাই সার্ভ হবে, এখানে আলাদাভাবে কিন্তু কিছু না, এখানে সবটাই অন টেবিল সার্ভ হবে, কোনো কাউন্টার নেই। তো প্রথমে আমি একটু নিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের বলছি। সেখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি এরকম হানি পটেটো। চলো খেয়ে দেখি। যথারীতি আলুগুলোকে পিস পিস করে স্লাইস করে ফ্রাই করা, ডিপ ফ্রাই করা, তার উপরে এগুলোকে না সসে টস করেছে করে, তার উপর বেল পেপার দিয়ে আর সম্ভবত একটা স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর করে গার্নিশ করেছে। বেশ খেতে খারাপ লাগে না, বেশ স্পাইসি একটা ভাব আছে। হানি পটেটো মিন্স মানে হানি কোনো মানে মিষ্টি মিষ্টি ব্যাপার নেই, তো বেশ ভালো খেতে। তো এবার যেটা নেক্সট আইটেমে যাবো সেটা হচ্ছে এখানে এরকম ক্রিসপি চিলি বেবিকর্ন এরকম পোর্শন তোমাদের দিয়ে গেছে। আর যেহেতু বুফে তোমরা আরো চাইলে নিতে পারো। এখানে তোমাদের আরেকবার বলে দিই, এখানে কিন্তু কোনো আলাদাভাবে কাউন্টার নেই, তোমাদের এখান থেকে মানে যা যা বলবে সার্ভ করে দেবে ওনারা। আমি এরকম সেরকম ভাবেই নিয়ে নিয়েছি। চলো দেখি এটা খেয়ে। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা এখানে বসার জায়গাটা খুব কমফোর্টেবল। আর সব থেকে বাইরের জিনিস তুমি প্রকৃতি এনজয় করতে করতে খেতে পারবে। চলো দেখি এটা কেমন খেতে। ক্রিস্পি তো আছেই, তার সঙ্গে বলি সসে টস করা। অন্যান্য জায়গায় যেমন এটাকে এই ক্রিসপি চিলি বেবিকর্নটাকে একটু স্পাইসি করে, এখানে কিন্তু স্পাইসিটা খুব একটা নয়। যাবে আমার যেটা মনে হয় বাচ্চাদের কথা মাথায় রেখেই সেটা করেছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা হানি পটেটোতে করা আছে, একটু স্পাইসি আছে, জাস্ট ওটা আবার স্পাইসি না হলে ভালো লাগবে না, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর লাগছে খেতে। তো আমাদের এবার যেটা ননভেজ স্টার্টার চলে এসছে সেটা হচ্ছে এরকম চিকেন উইংস, বারবিকিউ উইংস বলছে এটা। তো এত সুন্দর করে গার্নিশ করে দেওয়া, আর একদম গরম গরম এটাকে সার্ভ করেছে। তোমাদেরকে দেখাবো আমি জাস্ট এটা হাত দিয়ে তুলেই দেখাবো। এই যে এরকম এরকম একটা পিস, আর সুন্দর গার্নিশিংটা তোমাকে আরেকবার আমি দেখাতে বলবো, খুব সুন্দর। এখানে বেল পেপার তারপরে ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে স্যালাড গার্নিশ করে দিয়েছে। আর এটা সসে তো অবশ্যই টস করা রয়েছে, এখানে দেখা যাচ্ছে। চলো খেয়ে নি, তারপরে বলছি কি করা আছে। চিকেনটাকে পুরো বারবিকিউ করেছে, তারপর এটাকে সসে টস করেছে।
মানে নর্মাল ফ্রাই বা অন্য কিছু করে দেয়নি। আর বারবিকিউ করার জন্য একটা বেশ একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা হয় আর কি। আর সসে যেটাকে টস করেছি সেটাকে তোমাদের দেখাতে বলবো, একদম খুব গাঢ় করে ব্যাপারটা কি করা আছে, তোমাদের এরকম ডিপ সসে করা আছে, দেখো বেশ সুন্দর খেতে লাগছে কিন্তু। আর চিকেনটা কিন্তু একদম ফ্রেশ। এটা এখানে এরকম প্রথমে 4 পিস দিয়ে গেছে। আমাদের মোটামুটি স্টার্টার খাওয়া শেষ। এবার বলে দিই যে স্টার্টার এখানে 2টো ভেজ আর একটা নন ভেজ আছে, 3 রকম স্টার্টার আছে। তো আমাদের কাছে মেন কোর্স চলে এসেছে। এই যে তোমাদের এখানে একটা প্ল্যাটারে সুন্দর রাইস, এখানে এগ নুডলস দিয়ে গেছে আর এগ রাইস দিয়ে গেছে এখানে। আমি তোমাদের প্রথমে নুডলসটা ট্রাই করে দেখাবো। আর এই এখানে নুডলস গুলো দেখো পুরো সুন্দর করে বেশ ভেজিস দেওয়া আছে, এগ দেওয়া আছে, অনিয়ন দেওয়া আছে। তো আমি সবটাই তোমাদের বলছি ট্রাই করে। ক্যারেটও দেওয়া আছে খুব। আর নুডলস স্ট্যান্ড গুলো দেখো এরকম সাইজের লম্বা, বেশ সুন্দর দেখতে লাগছে। আর এর সঙ্গে তোমাদেরকে পেয়ার আপ করার জন্য এখানে আছে চিলি চিকেন আর একটা হচ্ছে গার্লিক চিকেন। এই যে হচ্ছে চিলি চিকেন, এখানে প্রথমে তোমাদের 4 পিস দিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে 1 পিস নিয়ে দেখবো এটার সঙ্গে ফার্স্ট টাইম, এবং নুডলসটা নিয়ে দেখবো। নুডলসটা খুব সুন্দর খেতে, কারণ হচ্ছে এখানে একটা এগের পোর্শন আছে যেহেতু, আর এখানে না পুরো অনিয়নের পোর্শনটা অনেকটা আছে। এই দেখো তোমাদের আমি দেখাতে বলবো তোমাদের, কেন অনিয়নের পোর্শনটা অনেকটা পরিমাণে আছে বলে না বেশ নুডলসের টেস্টটাই আলাদা হয়ে গেছে। আর একদম যেমন স্ট্রিট ফুডে আমরা নুডলস খাই একদম সেরকম, মানে যেটা স্ট্রিট ফুডে খাই সেটা এখানে একদম ওরকম মানে টেস্টটা কিন্তু আসছে। এবার এর সঙ্গে যেটা চিলি চিকেনটা দেখবো আমি, দেখো চিকেনটা কিন্তু একদম হালকা লেয়ার। এই যে দেখো একদম একটা হালকা লেয়ার, দেখো লেয়ার না হলে চিলি চিকেন হবে না, একদম হালকা লেয়ার। চিকেনটা কতটা সফট তোমাদের দেখাচ্ছি, জাস্ট আমি টানলাম পুশ করলাম বেরিয়ে গেল। তো দেখি এবার চিলি চিকেনটা একটু খেয়ে, শুধু চিলি চিকেনটা। খুব একটা স্পাইসি নয়, চিকেন খুব ফ্রেশ, বেশ মানে সসের যে ট্যাঙ্গি ভাব খুব আছে সেরকম ব্যাপার নেই, একদম লিমিটেড যতটা যেটা দরকার। এবার আমি একটু এই চিকেনটা নুডলসের এই চিলি চিকেনের গ্রেভি আর সব সমেত এবার ট্রাই করি কেমন লাগে দেখি। এটা কিন্তু সব একসঙ্গে নিলে একদম জমে ক্ষীর। রাইসটা নিয়ে বলবো, এখান দিয়ে এগ রাইস নিয়ে নিলাম একটু করে। আর এখান থেকে আমি গার্লিক চিকেনটা নিয়ে নেবো। এখানে গার্লিক চিকেনও দেখো 3 রকম, 4টে, হ্যাঁ 4 পিস দিয়েছে, 4 পিসই দিয়েছে। আমি এখান থেকে গার্লিক চিকেন 1 পিস নিয়ে বলি তোমাদেরকে। আর হ্যাঁ, এটা একটা মানে খুব মজার বাফেট, তোমাদেরকে যেটা শেয়ার করি, এটা খুব মজার বাফেট। সেটা হচ্ছে কেন মজার, এখানে এই যে পুরো আইটেম গুলো দেখছো এটা তোমাদের রিপিট হবে 1%, কিন্তু এটা যদি তোমরা দুজনে খেতে চাও তখন কিন্তু মানে এটা কম্বো হয়ে যাবে, তোমরা দুজনে শেয়ার করে খেতে পারো একই প্রাইসে। এই প্রাইসটা আমি তোমাদের বলে দেবো, একই প্রাইসে এটা কিন্তু দুজনে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা হবে না। মানে এটা বুফেটাকে তোমরা কম্বো কনভার্ট করতে পারো আর কি, সেটাই বেশ মজা লাগলো শুনে এটা। চলো এখানে এটা ট্রাই করে দেখি। প্রথমে শুধু রাইসটা নিই একটু গ্রেভিটা দিয়ে। এদের কিন্তু একটা জিনিস, ওই হানি পটেটো বাদ দিয়ে কোনোটা কিন্তু স্পাইসি নয়, মানে বাচ্চাদের কথা মাথায় রেখে এটা কিন্তু খুব ভালো করেছে। আর এই রাইস যেমন হয় সেটা তো একদম নর্মালি। আর এখানে এবার আমি চিকেনটা দেখবো, চিকেনের তো একটা কোটিং আছেই, হ্যাঁ ওই একই রকম আর কি। চিকেনটা খালি ফ্লেভারটা আলাদা, এটা গার্লিক, ওটা চিলি চিকেন, একই রকম বলতে গেলে প্রায়। দুটোই ভালো খেতে, মানে নুডলসটা যেমন চিলি চিকেন দিয়ে ভালো লাগছে, আর রাইসটা কিন্তু গার্লিক চিকেন দিয়ে ভালো লাগছে। তো চলো আমরা এগুলোকে শেষ করে নিই, তারপরে আইসক্রিম কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের কাছে লাস্ট চলে এসছে আইসক্রিম, ঠিক এরকম পোর্শন তোমাদের দেবে। তো এটাও কিন্তু আনলিমিটেড আছে,
আর এটা মনে হয় সম্ভব এটা ভ্যানিলা আইসক্রিম, এর সাথে তোমাদের চকলেট সিরাপ উপরে ছড়িয়ে দিয়েছে। চলো খেয়ে দেখি। খুব ঠান্ডা, তো আইসক্রিমের কোয়ালিটি খুব ভালো। চলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপর বাইরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমরা খেয়ে বেরিয়ে গেছি। তো খাবার বলতে গেলে ভালো ছিল, সবই ভালো ছিল। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা মেন কোর্সে দুখানা চিকেনের আইটেম ছিল, সেখানে যদি একটা ফিশ করা যেত, আর আইসক্রিমের আগে যদি একটা ডেজার্ট আইটেম কিছু করা যেত, সেটা তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আর হ্যাঁ, এই বুফেটার প্রাইস হচ্ছে 499। আর হচ্ছে এটা যদি তোমরা, যেটা বললাম মজার বুফে, সেটা যদি তোমরা এর সাথে কনভার্টও করো কম্বোতে, সেটাও তাহলে দুজনের জন্য 499, কিন্তু সে শেয়ারেবল হবে না। আর এটা সিচুয়েটেড মেনলি হচ্ছে যাদবপুরের ঠিক ইডবি বাস স্ট্যান্ড, তার ওখানে যে বাওয়ার্চি আছে, ঠিক বাওয়ার্চির ওপরেই এটা রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট দিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। চলো টাটা।